আসসালামু আলাইকুম। একটা সময় ইয়ান বিশপ, স্যার ইয়ান বিশপ, তাকে আমি অনেকটা সম্মান করি। কারণটা হচ্ছে ইয়ান বিশপ সবসময় বাংলাদেশকে নিয়ে পজিটিভ কথা বলতো। আর এখন কি না, বাংলাদেশকে নিয়ে তিনি নেগেটিভ কথা বলবো না ভাই, যেটা রিয়েলিটি সেটাই ইয়ান বিশপ বলেছে। সো ইয়ান বিশপের মন্তব্য হচ্ছে, আপনারা সাধারণত শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার কথা বাদ দেন, যারা গ্রুপে আছে, ইভেন আপনার নেপাল এবং নেদারল্যান্ড, তারাই আমাদের মূলত বাংলাদেশের গ্রুপে। সো নেদারল্যান্ডের সাথেও নাকি আমরা পারবো না ভাই। আসলে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, কথাটা আসলে তেতো হলেও এটাই বাস্তব কথা। কারণটা হচ্ছে বাংলাদেশ বর্তমানে যে ফর্ম, সেটা হচ্ছে আপনার ওমানের থেকেও খারাপ। আজকে কালকে পাপুয়া নিউ গিনির খেলাটা দেখেন, ওয়েস্ট ইন্ডিজের এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরো ম্যাচটা প্রায় জিতেই গিয়েছিল, কিন্তু কিছু একটা কারণে এক্সপিরিয়েন্সের অভাবে তারা ম্যাচটা জিততে পারে নাই। বাট বাংলাদেশের অবস্থাটা দেখেন এখন কোথায় অবস্থান করতেছে, তারা এদিকেও যাইতে পারতেছে না, এদিকেও যাইতে পারতেছে না। সো দুই দিকে মিলিয়ে তাদেরকে একটা দেয়ালের মধ্যে চাপা দেওয়া হয়েছে। সো এখন কথা হচ্ছে ভাই, ইয়ান বিশপ না, আরো অনেক বড় বড় ক্রিকেটাররাই বলে দিয়েছে অলরেডি যে বাংলাদেশের অবস্থা তেমন একটা ভালো না, এবং নেপালের সাথে জিতে কিনা সেটাও আছে সন্দেহ। সো আমি বলবো যে ভাই, একটু ভরসা রাখুন, একটু বিশ্বাস রাখুন। সো আপনি কি মনে করেন, ইয়ান বিশপ যেটা বলেছে সেটাই সঠিক? আই মিন, নেদারল্যান্ডের সাথেও কি বাংলাদেশ পারবে না? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।